রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলি করে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভির ফুটেজে দেখা যায় এক ব্যক্তি দৌড়াতে দৌড়াতে পালাচ্ছেন। তার পেছনে দুইজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে ধাওয়া করছে। দূর থেকে একজন গুলি করলে লোকটি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তার কাছে গিয়ে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায় তারা। ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, বেলা 11টার দিকে তাদের হাসপাতালের সামনে গুলোগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে কিছুক্ষণ পর হাসপাতালের মেইন গেটের সামনে রাস্তায় গেলে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় জানা গেছে। নাম মোহাম্মদ ইকবাল, বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মুবারক কলোনি এলাকা। ওর লোকটা দেখলাম দাঁড়াইলো, টাস টাস করে আর কি 6টা গুলি করলো। এগুলো আর কি দেখলাম ওই যে গিলাসে করছে একটা, ওই আগে ওই যে গিলাস সামনে ওই দিকে থেকে আসে। দেখলাম যে বিকট আওয়াজ হয়েছে। আমি ভাবছি যে ট্রান্সমিটার, আরো একবার আসছে ট্রান্সমিটার ফুটছিল। তো আমি এরকম পরিস্থিতি দেখি, আমি বাইরে আসি দেখি এখানে মানুষ জড়ো হয়ে গেছে। মানে ততক্ষণে হয়তো গুলি করে যে গুলি করছিল উনি চলে গেছে। আসি দেখি লোকটা মনে হয় হাঁটে গেছিল, পড়ছে, মানে এভাবে পড়ে রয়েছে। দুইটা লোক এসে মানে এলোপাতারি গুলি করে চলে গেছে। নাম হচ্ছে, ওনার নাম তারিক, ওনার বাড়ি লক্ষ্মীপুর, এটুকু জানলাম।